তোমরা কি কখনো গরুর মাংস দিয়ে ডাল দিয়ে চিংড়ি দিয়ে খেয়ে দেখেছো? আজকে তোমাদের আমি এমন একটা রেসিপি দেখাবো যে তোমরা জীবনেও চোখে দেখোনি। তো প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিলাম, আর এই যে গরুর মাংসের এগুলো কচকচে মুচমুচে হাড় গুলা, সিনার হাড় সবগুলাই। তো এটা খেতে খুব ভালো লাগবে। আর তোমরা চাইলে এই গরুর মাংসটা গরুর মাংস দিয়ে রান্না করতে পারো, আবার খাসির মাংস দিয়ে রান্না করতে পারো। যেহেতু আমার কাছে খাসির মাংস গরুর মাংস কোনোটাই ছিল না, তো আমি ডাল আর চিংড়ি মাছই বেছে নিছি। তো এটা তোমরা বলতে পারো যে এটা আবার কেমন রান্না, তো একদিন খেয়ে দেখবা, আশা করি ভালো লাগবে। যাই হোক, প্রথমে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, জিরা, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি সবকিছু দিয়ে নিলাম। দেওয়ার পরে কতক্ষণ আমি ভাজি করব, নাড়াচাড়া করব। আর তোমরা ভেবো না যে এটা তোমাদের আমি রান্না শেখাচ্ছি। আমি যেভাবে গরুর মাংসটা রান্না করলাম তোমাদের আমি সেটাই দেখাচ্ছি। তো তারপরে আবার এর মাঝখানে কিন্তু আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে নিয়েছি। তারপরে এই যে আরেকটা যে বেসিক মশলা, এটা আমি গুলে নিয়েছিলাম, মানে সবকিছু হলুদ, সজ, তারপরে জিরার গুঁড়ো, এগুলো একটু পানি দিয়ে গুলে তারপরে দিয়েছি। তারপরে এটা কষানো শেষ হলে সেখানে আমি আবার একটু ডাল আর হচ্ছে চিংড়ি মাছটা ঢেলে দিলাম। আর ডালটা এই যে মানে 50% মতো একটু সিদ্ধ হলেই হবে, কারণ পুরোপুরি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডালটা গলে যাবে। গরুর মাংসের সাথে ডালটা যদি গলে যায় তাহলে ভালো লাগবে না, দুইটাই আস্তে আস্তে থাকতে হবে। এই তো তারপরে এখন একটু ঢেকে দিব, ঢেকে একটু ভাজা ভাজা করব। আর এটা দুপুরে অবশ্যই খাওয়ার সময় তোমাদের রিভিউ দিব, যেটা দেখতে কেমন হয়েছে এবং খেতে কেমন হয়েছে। সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।